নমস্কার সবাইকে, দ্যাট কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ছাতুর পরোটা। তো ছাতুর পরোটা বানানোর জন্য আমি এখানে ছাতু নিয়ে নিয়েছি 5 থেকে 6 চামচ। এটা আপনাদের পরিমাণ অনুযায়ী কোয়ান্টিটি বাড়ানো কমানো করে নেবেন। আমি এখানে মোটামুটি 6-8টা মতন পরোটা বানাবো, এই জন্য আমি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন বানিয়ে নেবেন। এখানে রয়েছে একটা পেঁয়াজ কুচি, একটা লঙ্কা কুচি, লেবুর আধখানা লেবু রয়েছে। এখানে পরিমাণ মতন আমি নুন দেবো। এখানে আমচুর পাউডার, গোলমরিচ গুঁড়ো, বিট লবণ, গরম মশলার গুঁড়ো, কী কী দিচ্ছি আপনাদের আমি দেখাচ্ছি। তো এবার আমি এক এক করে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। তো ছাতু তো নিয়ে নিয়েছি, এবার আমি এটাতে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এরপর আমি এটাতে ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, সরি এটা জিরে গুঁড়ো ছিল, তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। তো এরপর আমি এটাতে দিচ্ছি আমচুর পাউডারটা দিয়ে দিলাম হাফ চামচ। তারপর এটাতে ঝাল অনুযায়ী আমি একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা একটা ব্যবহার করেছি, আপনারা চাইলেন গুঁড়ো যে লাল লঙ্কা হয় সেটা আপনারা দিতে পারেন। আর এটাতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের বিট লবণ। আর এটাতে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতন। আর এটাতে দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী, আমি হাফ চামচ কাছাকাছি দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী দেবেন এই জিনিসগুলো। এবার যে পেঁয়াজটাকে একদম দেখুন আমি কত ছোট ছোট কেটেছি। তো পরোটার ভেতরে দেবো, যেহেতু আমি পুরটা আলাদা করে এবং পরোটা আর ময়দাটা আলাদা করে মাখবো, এই জন্য আমি খুব ছোট ছোট করে কেটেছি, নাহলে বেলতে খুব সমস্যা হয়। তো দিয়ে দিলাম। এবার লেবুটা আমি দিয়ে দিলাম। এর টক মিষ্টি মিষ্টি নোনতা নোনতা খেতে খুব ভালো লাগে। এটা আমি মিশিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এটা আমি পুরো মিশিয়ে নিয়েছি, নুন মিষ্টি সব ঠিকই আছে, চেক করে নেবেন আপনারা। দেখুন এটা সামান্য জল দিয়ে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এরকমই হবে মিশ্রণটা, এই যে যেমন পাকানো যাচ্ছে এরকম কিন্তু করতে হবে। যদি এরকম না হয় তাহলে কিন্তু জিনিসটা ভালো বাইন্ডিংটা হবে না এবং সব জায়গায় ছড়াবে না। দেখতেই পাচ্ছেন ঝরঝর আছে, কিন্তু হাতের মুঠো করলে চলে আসছে। এটা আমার হয়ে গেল পুরটা বানানো। এবার আমি ময়দাটা মেখে নেব। তো এখানে আমি পরোটা বানানোর জন্য আটা ময়দা পাইল করে নিচ্ছি, আপনারা যে কোনো একটাও নিতে পারেন। আর এটাতে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর দেবো সামান্য পরিমাণে সাদা তেল, সামান্যই দেবো, বেশি দিলে বেশি ক্রিস্পি হয়ে যাবে। লুচির মতন আমি ময়ান দেবো না, অল্প দিলাম, আপনারা দেখতে পেলেন 1 চামচের কাছাকাছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব, দিয়ে এটা আমি একটু রেস্টে রাখবো 1 ঘন্টার মতো। তারপরে যখন আমি এই পরোটাটা বানাবো আপনাদের দেখাবো। তো আমি জল দিয়ে এবার মেখে নিচ্ছি। তো আমি ময়দা মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, তো লেচি কেটে নিয়েছি। আর এখানে আমার পুর রেডি। তো এবার আমি পুর ভরে আপনাদের দেখাচ্ছি কেমন করে আমি করছি। এরকম এরকম বাটির মতন করে নিলাম। একটু পুরটা যতটা পারবেন দেবেন, তাহলে পরোটা হচ্ছে তো খেতে বেশি ভালো লাগবে। কিন্তু অতিরিক্তও দেবেন না, তাহলে ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে এটাকে ভালো করে কিন্তু মুখটাকে খুব সুন্দর করে মোড়াতে হবে। আর দেখতেই পাচ্ছেন এই পরোটার লেচিগুলো কিন্তু রেগুলার রুটি বা পরোটার থেকে একটু বড় আর একটু মোটা মোটা থাকবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর এটা যখন বেলবেন পুরো আলতো হাতে হালকা করে, দেখুন মুখটা কিন্তু সুন্দর করে বন্ধ করে দিয়েছে। এবার আমি এখানে হালকা তেল দেবো, 2 ফোঁটা অল্প তেল দিবেন। আলতো হাতে কিন্তু বেলতে হবে, নাহলে ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এগুলো যেহেতু একটু মোটা মোটাই থাকবে, কিন্তু আলতো হাতে একদম আলতো হাতে বেলতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা আস্তে আস্তে বেলছি। ইতিমধ্যেই কিন্তু আমার একটা বেলে একদম দিয়ে দিয়েছি চাটুতে, দেখতেই পাচ্ছেন এপিটোপিট। দেখুন এপিটোপিট সুন্দর করে একটু সেঁকে নিয়েছি। তো এবার এটাতে আমি তেল দেবো। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প অল্প তেল দিয়ে করবেন, তাহলে তেলটাও বেশি হবে না, হেলথের পক্ষে একদম ঠিক থাকবে।
একদম হালকা হালকা তেল দিয়ে কিন্তু আমি এগুলো সেঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কিন্তু ফুলতেও শুরু করছে আস্তে আস্তে। তো এটা হতে থাকে, একটু কড়া ভাজা হবে, আপনাদের দেখাচ্ছি পরে। তো দেখুন আমার কিন্তু পরোটা একদম রেডি হয়ে গেছে ভেজে, হালকা তেলে, খুব বেশি তেলও নয়। দেখুন এপিট ওপিট হালকা কড়া করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার ছাতুর পরোটা একদম রেডি, সাথে পেঁয়াজ আর লঙ্কার আচার আর রায়তা দিয়ে আমি সার্ভ করেছি। দারুণ কিন্তু খেতে হয়েছে। আপনাদেরকে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো এবার আপনাদের এই যে এটা ছিঁড়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখতে। ভেতরে কিন্তু পুরো ঠাসা, এই দেখুন ভেতরটা কিন্তু পুরো ঠাসা, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনাদেরকে আরও ভালো করে দেখাচ্ছে, এই দেখুন পুরো কিন্তু পুরে ঠাসা। এইভাবে একবার আপনারা বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।